আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দারুল আমাল একাডেমির সংযুক্ত সকল সম্মানিত দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক আমার যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআনে কেরিমের তফসির শ্রবণ করার জন্য আজ 12/12/2025, অর্থাৎ আমরা দেখতে দেখতে 2025কে সমাপ্তের দিকে সম্মুখীন হয়ে এসেছি। সেদিকে এসে আমরা পবিত্র কোরআনে কেরিমে 30 নম্বর পারার সূরা ইনশিকাক, কোরআনে কেরিমের এই সূরার তাফসীরকে আমরা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কেরিমের 30 নম্বর পারায় যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কেরিমের সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা শুরু থেকে ধারাবাহিকতার সঙ্গে একটা দুটো তিনটে চারটি পাঁচটি ছটি করতে করতে 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই 114টি সূরার মধ্যে থেকে 84 নম্বর সূরা, সেই সূরার আজ আপনাদের সম্মুখে তফসির আপনারা শ্রবণ করবেন, যে সূরাটির নাম সূরা ইনশিকাক। সূরার নামটা কি তাহলে আপনারা বলুন? সূরা ইনশিকাক। এবং সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25টি আয়াত উল্লেখ করেছেন। কটি আয়াত ব্রেনে রাখবেন? 25টি আয়াত। তো সূরাটির নাম, কোরআনে কেরিমের 114টি সূরার মধ্যে 84 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইনশিকাক। এবং যে সূরাটির মধ্যে 25টি আয়াত রইয়াছেন এবং একটি রুকু রইয়াছেন, এবং সেই সূরাটি অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কা শরীফে। কোথায় অবতীর্ণ হয়েছে? পবিত্র মক্কা শরীফেতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইনশিকাক নাজিল করেছেন। সেই পবিত্র কোরআনে কারীমে সূরা ইনশিকাকের তাফসীরের আমরা শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এই সূরা ইনশিকাকের মধ্যে আমাকে আপনাকে কোন জিনিসের পেগাম দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন জিনিসগুলিকে সতর্ক করছেন, আমরা পবিত্র কোরআনে কারীমের সূরা ইনশিকাকের তাফসীরের মধ্যে শ্রবণ করব। আমরা প্রত্যেকে কোরআনে কারীমের সূরা ইনশিকাককে খেয়াল করে একটু তেলাওয়াতের মাধ্যম দ্বারা আমরা দিলকে মুনাওয়ার করে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت، وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا، وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا. إنه كان في أهله مسرورا. إنه ظن أن لن يحور. بلى
ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার শরীর তো অসুস্থ আজ, একে আর সর্দি নাজলা এসে গিয়েছে। তারপরে আপনাদের প্রেমিক আপনাদের ভালোবাসার সম্মুখীন দারুল আমাল একাডেমির পরিচালক হজরত মাওলানা আলমগীর সাহাব দামাত বারাকাতুহু আলিয়া তিনি জানিয়েছেন গত সপ্তাহে আমার ভাইরা তফসির থেকে দূর দূরান্ত ছিলেন। মুফতি সাহেব আপনি আসবেন, পবিত্র কোরআনে কেরিমের তফসির উল্লেখ করবেন। অবশ্যই পবিত্র কোরআনে কেরিমের তফসির, এর ব্যাখ্যা, এর ভালোবাসা, এর मिसाल ये तो हो ही नहीं सकता सरजमीन में कोई ऐसा चीज हो जिसमें इंसानों की राहत और सुकून और इत्मीनान और क्या किया যায় उसके अंदर মানবের শান্তি, মানুষের শান্তিত্ব, মানুষের হেদায়েত, সর্বোপরি শান্তিত্ব লুকিয়ে আছে পবিত্র কোরআনে কেরিমের মধ্যে এক ঝলক। সেজন্য कुरान से हम हटकर कहाँ चले, इस कुरान हमारा दस्तूर है, ये कुरान हमारा मंजिल है, ये कुरान हमारे रहनुमा है, ये कुरान আমাদের রাস্তা, ये कुरान আমাদের সর্বকিছু। সেই পবিত্র কোরআনে কেরিমের তফসিরের ব্যাখ্যায় আপনারা সুমো ভাইরা চাতক পাখির ন্যায় তাকিয়েছিলেন যে মুফতি সাহেব আজ জুমার দিন আসবেন না আসবেন না। কিন্তু আসবো না বা কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংযুক্ত রেখেছেন এই দারুল আমাল একাডেমির সঙ্গে পবিত্র কোরআনে কেরিমের ভালোবাসায় আমাদেরকে জড়িয়ে রেখেছেন। ইনশাআল্লাহ আল্লাহ সে মুঝে यही उम्मीद है আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতেও একত্রিত ভাবে এরকম সংযুক্ত ভাবে আমাদেরকে কবুল করবেন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সূরা ইনশিকাক, যে সূরাটি কোরআনে কারীমের 84 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমরা কোন জিনিসকে ইহার মধ্যে আমরা পাবো পবিত্র কোরআনে কারীমের মধ্যে, তা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করবেন। আমরা পবিত্র কোরআনে কারীমের সূরার অর্থ আমরা একটু শ্রবণ করি, অতি ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের শুরুতে কিছু একটি ঝলক উল্লেখ করেছেন। অতঃপর মানবের নামায়ে আমাল ডান হাতে দেয়া হবে এবং কিছু সংখ্যক মানব আছেন যাহাদের নামায়ে আমাল বাম হাতে দেয়া হবে। আজকের তফসিরে আপনারা তা শ্রবণ করবেন। আপনারা এতে খুশি? আলহামদুলিল্লাহ, হাত তুলে দেখান খুশি আলহামদুলিল্লাহ। আমরা ডান হাতে নামায়ে আমালের যোগ্য হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরার মধ্যে কি জানাচ্ছেন আমরা অর্থের সাথে একটু শ্রবণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালুবান। ইদা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত, ইলা আখির আয়াতের অর্থ, যখন আকাশ ফেটে যাবে এবং সে আকাশ নিজ নিজ প্রভুর আদেশকে শ্রবণ করবেন এবং সে তাহারই যোগ্য ছিল, এবং যখন এ ত্রিভুবনকে ফাটিয়ে দেয়া হবে এবং এ ত্রিভুবন জমিন ইহার মধ্যে যাহা কিছু আছে সে বাহিরে নিক্ষেপ করে দেবে, ওয়াতাখাল্লাত এবং সে নিজে খালি হয়ে যাবে। এবং সে জমিন নিজ প্রভুর আদেশকে শ্রবণকারী ছিল এবং সে তাহারই যোগ্য। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে বিশ্বের মানব, অবশ্যই তোমার প্রভুর নিকট পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে অনেক প্রচেষ্টা করতে হবে। অতঃপর তুমি তোমার স্রষ্টার সহিত সাক্ষাৎ করিয়া যাবে।
অতঃপর কিছু সংখ্যক মানব যাহাদের নামায় আমাল তাহাদের ডান হাতে দেয়া হইবে, তো তাহাদের সঙ্গে তাহাদের হিসাব অতি সহজভাবে নেওয়া হইবে, এবং ওই সকল জান্নাতি ব্যক্তিরা নিজ আত্মীয় স্বজনদের নিকট পুনরায় ফিরে যাবেন অতি খুশিময় অবস্থায়। এবং কিছু সংখ্যক মানব এমন হইবে যাহাদের নামায় আমাল তাহাদের পিঠ পিছন দিয়ে দেয়া হইবে, এবং তাহারা মৃত্যুকে চিৎকার করে ডাকিতে থাকবে, এবং ওই সকল জাহান্নামীদেরকে অগ্নিপিণ্ডে নিক্ষেপ করে দেয়া হইবে। কেননা ওই সকল জাহান্নাম ব্যক্তিরা তাহারা নিজ আত্মীয়দের সঙ্গে দুনিয়াবী জিন্দেগিতে তাহারা খুশিময় জীবিত দশাতে মগ্ন ছিল, এবং তাহারা চিন্তা করত যে কোনো রকম ভাবেই পুনরায় আমাদের জীবিত হইতে হইবে না। কেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করিতে হইবে। ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, অবশ্যই উহার প্রভু উহাদেরকে পরিপূর্ণভাবে দর্শন করছেন। ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল-কমারি ইযা ইত্তাসাক, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের লালচি ভাবের শপথ করছি, এবং রাতের অন্ধকারের শপথ করিতেছি, এবং সেই রাতের মধ্যে যা সীমাবৃদ্ধিত হয়। অতঃপর চাঁদকে শপথ করিতেছি, যখন সে চাঁদ অতি সম্পূর্ণ রূপ ধারণ করে। অতঃপর হে মানব, তোমরা একটি স্তর থেকে আরেকটি স্তরে তোমাদের সম্মুখীন হতে হইবে। ফামা লাকুম লা ইউমিনুন, তো ওই সকল মানবের কি হয়েছে তাহারা ঈমান আনয়ন করছে না। ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, এবং যখন উহাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমে কে পাঠ করা হতো, তো তাহারা সেজদা করত না, বরঞ্চ তাহারা ওই সকল কাফেররা মিথ্যা সাব্যস্ত করিত। আল্লাহু আ'লামু বিমা ইউউন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন উহাদের যাহারা তাদের আমালকে লুকিত করত। অতএব হে নবী, আপনি ওই কাফেরদের সুসংবাদ দিয়ে দেন তাহাদেরকে ওই ভয়ঙ্কর মহান শাস্তির ব্যাপারে। কিন্তু তোমাদের মধ্যে যে সকল মানবেরা ঈমান আনয়ন করেছেন এবং সৎ কর্ম করিয়াছেন, উহাদের জন্য এমন একটি বদলা, যে বদলা কোনোদিন সমাপ্ত হইবে না। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআনে কারীমে সূরা ইনশিকাকের অর্থকে শ্রবণ করলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থের মাধ্যম দ্বারা মানবকে সচেতন করতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাক, এই সূরাটির মধ্যে কিয়ামতের কিছু ঝলক আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানিয়েছেন। অতঃপর গিয়ে মানব যেমন দুনিয়া ছেড়ে আমাদেরকে পরকাল গমন করিতে হইবে, তদ্রূপ আমাদের একটি স্তর আছে আমাদের পরক্ষণে যাওয়ার পরক্ষণে কিছু সংখ্যক মানবের, যেমন আমরা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে চাই, আজ আমরা নিজ গৃহকে ছেড়েছি, নিজ আরামের বিছানাকে ছেড়েছি, নিজের বিবিকে ছেড়েছি, নিজের স্ত্রীকে ছেড়েছি, নিজের জন্মস্থানকে ছেড়েছি, বিভিন্ন দূর দূরান্ত আমরা কর্মের স্বার্থে আমরা উপস্থিত হয়েছি। অতঃপর কেউ লাভবান হতে পারি, কেউ বা আমরা সাফল্য হতে পারি, কেউ বা আর্থিক অসচ্ছলের সম্মুখীন হতে পারি। তো গোয়া के ये एक आजमाइश का नमूना बन गया, ये এমনটি অনুভব হচ্ছে যেন আমরা একটি পরীক্ষার সম্মুখীন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব সকলেরা, তোমার রবের সাথে সাক্ষাতের জন্য, তোমার প্রভুর সাথে সাক্ষাৎ করতে গেলে অনেক মারহালা, তোমাকে অনেক সময়, অনেক স্থান, অনেক হালাত, অনেক পরিস্থিতিকে তোমাকে অতিক্রম করে তোমার স্রষ্টার সহিত সাক্ষাৎ করিতে হইবে। আর রবের সঙ্গে সাক্ষাৎ করার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানবের নামায়ে আমাল তাদেরকে ডান হাতে দেবেন, এবং কিছু সংখ্যক মানব এমন হবে যারা সাফল্য হবে না, যারা লাভবান হবে না, যারা কামিয়াব হবে না, যারা অযোগ্য হইবে, যারা জাহান্নামের ইন্ধনের যোগ্য হইবে, তাদের নামায়ে আমাল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দ্বারায়
পিঠের পিছন দিয়ে সামনে থেকে তাদের বাম হাতে নামায় আমাল দেয়া হইবে। সে নমুনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। সূরা ইনশিকাকের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইদা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। হে বিশ্বের মানবেরা, ইদা সামাউন শাক্কাত, যখন দ্বিতীয়বার হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় সুর ফুঁক দেবেন, তো নমুনা এই পরিণতি ঘটবে। ইদা সামাউন শাক্কাত, ইয়া আকাশ তখন ত্রিভুবন, ইয়া আকাশ তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইয়া আকাশ ভেঙে যাবে। আর যাওয়ার পরক্ষণে ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ও আকাশ কেন ভাঙছে, ও আকাশ কেন ফাটছে, ও আকাশ কেন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, ये প্রশ্ন মানবের ব্রেনে জাগবে। কিন্তু আল্লাহ আগে উত্তর দিয়ে দিয়েছেন, ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, वो अपने रब की इजाजत को, अपने रब के हुक्म को सुनता है, क्योंकि वो उसी का लायक है। কেননা সে নিজ স্রষ্টা আল্লাহর আদেশকে শ্রবণ করবেন এবং সে তারই যোগ্য, কারণ এই আকাশকে নির্মাণকারী সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন। তো আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এই আকাশ সেদিন চূর্ণ বিচূর্ণ হইবে। কেন হইবে? ইয়া আল্লাহ के हुक्म से आज है ये चंद्र, ये सूर्य, ये नक्षत्र राजी, ये समुद्रेर जोआर भाटा, ये आकाश, ये बातास, ये नदी, ये नाला, ये झरना, ये সর্বকিছু রঙ্গিত আমরা দর্শন করছি। এ রবের ইঙ্গিতে, রবের আদেশে প্রভু আদেশ করেছেন। তো এ সূর্য উদিত হচ্ছে, এ সূর্য অস্ত যাচ্ছে, আবার পুনরায় সূর্য উদিত হচ্ছে, আবার চন্দ্র জাগরিত হচ্ছে, আবার নক্ষত্ররাজি বিরাজ করছে। কসম খোদার বলছি, যেদিন রব का हुक्म ये होगा कि ये सूरज, ये कमर, ये लैल, ये नजम, ये सूर्य, ये चंद्र, ये नक्षत्र, ये आकाश, ये बतास, ये सब किछु के अल्लाह रब्बुल आलमीन যখন রোক দেगा तो वो कुछ काम नहीं करेगा। যখন আল্লাহ রব্বুল আলামিন এর আদেশ তাদের মানা হবে, তাদের নির্দেশ মানাকিত হবে, তার পরক্ষণে তাহারা কোন রকম নিজ কাজে নিমগ্ন হতে পারে না, পারবে না। তো আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ওই নমুনাকে বললেন, ইয়া আকাশ যখন চূর্ণ বিচূর্ণ হইবে, তো সে এই জন্য তার রবের আদেশে সে চূর্ণ বিচূর্ণ হইবে এবং ফেটে যাবে, কেননা সে রবের আদেশকে মানছে। আর আল্লাহ আগের আয়াতে জানিয়েছেন, ওয়া ইদাল আরদু মুত্তাত ওয়া মা ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং এ ত্রিভুবনে, এ জমিনে, এ মাটিতে তোমরা আজ চলেছো, এ জমিনের উপরে কদমকে জোরে আঘাত দিয়ে তোমরা এ বিশ্বে তোমরা ছুটে বেরিয়েছো, তোমরা চলছো। কিন্তু যেদিন এই ত্রিভুবন, এই মাটি, এই জমিন যেদিন ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আল্লাহ আরশ কায়েম করার জন্য, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসকে নির্মাণ করার জন্য এই ত্রিভুবনকে আরো প্রচার ও প্রসারিত করে দেবেন। দেওয়ার পরক্ষণে বলা হয়েছে, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই জমিন, এই ত্রিভুবন নিজের মধ্যে যে খাজানা রইয়াছে, তেলের খাজানা, সোনার খাজানা, হীরার খাজানা, মুক্তার খাজানা, পানি আর বিভিন্ন রকমের এই জমিনের নিচে, মাটির নিচে খাজানা রইয়াছে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এ জমিন সর্ব জিনিসটাকে বাইরে নিক্ষেপ করে দেবে। ওয়া তাখাল্লাত, এবং এ জমিন চাইবে আমি আজ খালি হয়ে যাব। কেন? ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আমার আপনার ব্রেনে প্রশ্ন যাচ্ছে, এ জমিন কেন এমন করবে, এ ত্রিভুবন এ ব্যবহার কেন করবে? রব জানিয়েছেন, উত্তর দিয়েছেন, ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, वो अल्लाह की हुक्म को सुनता है और रब के हुक्म को सुनता है, क्योंकि वो रब उसके हुक्म क्या, और वो रब उसी को पैदा किया, वो उसी का लायक है। ये जमीन এ ত্রিভুবনকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন, আর সেই রবের আদেশকে মানার জন্য সে এটাই যোগ্য। সেদিন সে জমিন রবের আদেশ অনুযায়ী প্রসারিত হয়ে যাবে, ভিতরের খাজানাকে বাইরে নিক্ষেপ করে দেবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিন নিজের ভিতরে আমার বাপ, আমার দাদা, আমার চাচা, আমার প্রতিবেশী, আমার ঈমানওয়ালা, গায়ের ঈমানওয়ালা, এই জমিনে যারা দাফন করা হয়েছে, যারা অতিবাহিত হয়েছে, আমাদের কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, তোমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতজনকে দাফন করা
করা হয়েছে সকলকে সেদিন বাইরে নিক্ষেপ করে দেবেন। ওয়াকালাল ইনসানু মা লাগা, আর এ মানব, আমি আপনি প্রশ্ন করব আজ এ জমিনের কি হয়ে গিয়েছে। আর সে জমিন সেদিন কথা বলবে, সে মাটি সেদিন কথা বলবে, বলবে ওয়াকালাল ইনসানু মা লাগা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কেননা আমাকে যে রব সৃষ্টি করেছিলেন এ জমিনকে, সেই রবের আদেশ হয়েছে, তাই আমি আমার ভিতরের খাজানা, আমার ভিতরে দাফন সুদা সকলকে বাইরে নিক্ষেপ করে দেয়া হবে। আর সকলে দৌড়াতে দৌড়াতে ইয়া নফসি, ইয়া নফসি বলতে বলতে কিয়ামতের দিকে দৌড়াতে পাগল পারা হইয়া যাইবে। বুঝে আসছে? কিয়ামতের নমুনা কি আল্লাহ রাব্বুল আলামিন এক ঝলক দিয়া, রোপ দিয়েছেন। তুমি যে आकाशेर नीचे बिना खूंटी ते बिना सुतून में जो अल्लाह ने आसमान बनाया, उसके नीचे पे चल रहे उस आसमान की हालात ए होगा। जिस जमीन में तुम चल रहे हो, जिस जमीনের উপরে তুমি দৌড়ে বেড়াচ্ছো, ও জমিন কি कैफियत ए होगा। ये জমিনের হালাত, ये ত্রিভুবনের অবস্থা, এই পরিণতি ঘটবে। তো হে মানব, তোমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আপনার কি হালাত হইবে সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে জানাচ্ছেন। দেখেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন পাঁচটি আয়াতের মধ্যে প্রথম কিয়ামতের নমুনার রূপ কি আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন। বয়ান করার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে যে আকাশের নিচে আমরা বাসস্থান করছি, আমরা যে চলমান জীবনটাকে চালিয়ে যাচ্ছি, আর যে জমিনের উপরে চলছি, এর হালাত, এর অবস্থা পরিস্থিতি এই ঘটবে। তার পরক্ষণে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। अल्लाह रब्बुल आलमीन की अंदाज कैसा है, कितना बेहतरीन है। अल्लाह मानव के डाक दिच्छेन, या अय्युहल इंसानु कादिहुन इला रब्बिका कदहन फमुलाकी। हे বিশ্বের मुसलमान, हे मुफ्ती रिजवान, हे मुफ्ती मौलाना आलमगीर साहब, ऐसा नहीं फरमाया अल्लाह। ए दुनिया वाले के दारुल अमल एकेडमी में पढ़ाने वाले उलामा, এখানে পড়াने वाला শিক্ষক ওলামা সমাজকে ডাক দেননি, বা দারুল আমাল একাডেমি সংযুক্ত কোরআন শিক্ষা অর্জনকারী স্টুডেন্ট ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেননি, কেবল মুসলমানদেরকে ডাক দেননি, বরঞ্চ রব পুকারতা হে, আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে বিশ্বের মানব, হে ছোট হও না কেন, বড় হও না কেন, আলিম হও না কেন, বেআলিম হও না কেন, গরিব হও না কেন, ধনী হও না কেন, মুসলিম হও, অমুসলিম হও, গैर কওম হও, হিন্দু হও, খ্রিস্টান হও, জৈনিক হও, ইহুদি হও, নাসরানি হও, বিশ্বের যে কেন যেমন ধরনের মানব হও না কেন, সে মুসলিম পুরুষ হোক অথবা মহিলা হোক, অথবা সে যে শ্রেণীর হোক না কেন, रब एक झलक में पुकारता है अपने बंदे को, या अय्युहन नास इन्नका कादिहुन इला रब्बिका कदहान फामुलाकी। হে বিশ্বের মানবেরা, শুনে রেখে দাও যে আসমানের নিচে তোমরা চলেছো, তার পরিস্থিতি এই ঘটবে যে জমিনের নিচে উপরে চলছো, সে জমিনের হালাত এই হবে। কিন্তু এটা কান খুলে ব্রেনে বসিয়ে নাও, দিমাগে বসিয়ে নাও, দিলে
দিলের মধ্যে জায়গা করে নাও। ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, कि तेरे रब के पास, तेरे खालिक के पास, तेरे मालिक के पास, তোমার আল্লাহ, তোমার খোদা, তোমার গড, তোমার ভগবান, তোমার ঈশ্বর, তুমি যা কিছু বলো না কেন, হে মানব, হে বিশ্বের মানব সন্তান, তোমরা জেনে রেখে দিও, তোমার রবের পর্যন্ত পৌঁছাতে গেলে इन्नका कादिहन इला रब्बिका कदहाओ, तुझे बहुत बड़ी मुश्किलात का सामना करना होगा। তোমাকে কঠিন 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 পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কঠিন হালাতের সম্মুখীন হতে হবে, অনেক বড় দেওয়ার আসবে, অনেক বড় অবস্থার সম্মুখীন হতে হবে। অতঃপর मुलाकी, उसके बाद तू अपने रब के साथ मुलाकात कर जाओगे। তোমার সামনে হালাত পরিস্থিতি কঠিন 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 অবস্থার পরক্ষণে তোমার রবের সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে। चाहे से रब बोलो, चाहे से गॉड बोलो, चाहे से ईश्वर बोलो, चाहे से भगवान बोलो, जो जैसा बोले पूरे दुनिया को ऐलान कर दो, पूरे ऐलान कर दो। मेरे रब ने ऐलान कर दिया कि तुझे मुलाकात करना है, तो मुश्किल हालात से गुजर करके, তোমার কঠিন হালাত পরিস্থিতিকে অতিক্রম করে তোমার স্রষ্টার সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে। ফামুলাকি, কথা বুঝে আসছে? তো রবের সাথে সাক্ষাৎ করতে গেলে যেমন অর্থের জন্য, সম্পদের জন্য, আরামের জন্য, ব্যবসার জন্য, কেউ বা দুবাই, কেউ বা গুজরাট, কেউ বা কি হায়দ্রাবাদ, কেউ বা বোম্বাই, কেউ বা दिल्ली, কেউ কেমন हालात, কেউ বা पंजाब, কেউ বা कश्मीर, क्या दुनिया की निजाम है, क्या निजाम है, क्या निजाम है। इंसान अपने जिंदगी के लिए, इंसान अपने बीवी के लिए, इंसान अपने बच्चे के लिए, মানব নিজের পেটের দায়ে, মানব নিজের শান্তির জন্য, নিজের বিল্ডিং বালাখানের জন্য, নিজের গাড়ির জন্য, নিজের ধন সম্পদের জন্য আজ দুনিয়া কত ত্যাগ, কত কষ্ট বিলীন করে দেয়, কত রাত। এমন এমন আমি দেখেছি মিডিয়া পুরুষ, হাওড়া জেলা, মেদিনীপুর, বর্ধমান, কিছু কিছু স্তরে জায়গায় আমি গিয়েছি, দেখেছি রাত কে রাত ও লোক अपने जिंदगी के लिए खो बैठता है। নিজের উপার্জনের জন্য, নিজের অর্থের জন্য, নিজের মালের জন্য, নিজের পেটের দায়ে পুরো রাত পরিশ্রম করছেন অর্থের জন্য, এ সম্পদের জন্য, এ ঘরের জন্য, এ বিল্ডিং এর জন্য। কসম খোদার বলছি, वो हालात आएगा, ये दौलत, ये সম্পদ, ये অর্থ, ये বিল্ডিং, ये বালাখানা, এ সব কিছু রবে, আমার এই দুটি হাত, খালি হাত রবে, আমাকে চলে যেতে হবে, আমার সঙ্গে কিছু যাবে না, আমার সঙ্গে যাবে আমার হাতে যতটুকু নেক আমাল থাকবে। সেজন্য আমরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কাপ অর্জনের জন্য, পেটের দায়ের জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য, ভাইয়ের জন্য, পিতামাতার জন্য अगर इतना कोशिश कर सकता हूं, अगर इतना मुश्किल हालात का सामना कर सकता हूं, যদি এমন কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারি, তো আমার যেখানে আবাদান জিন্দেগি, সর্বক্ষণের জন্য জিন্দেগি, যে জিন্দেগির কোনো শেষ হবে না, যে জিন্দেগির কোনো বৃদ্ধতা আসবে না, যে জীবনের কোনো শেষ রূপ ধারণ করবে না, সেই আখিরাতের জন্য আমি আপনি কি করছি বলুন? সেই আখিরাতের জন্য আমি আপনি কি কষ্টের সম্মুখীন হচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এ ধরনী একদিন আমাকে ছাড়তে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু কাদ ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, আমাকে সেই রবের সাথে সাক্ষাৎ করতে হবে। আমরা ছিলাম এক সময় মায়ের গর্ভে, এ আলামে দুনিয়া, এ দুনিয়ার আলামকে দেখেছি, এ বিশ্বকে দেখেছি, আলামে বারজাক, আমাকে আবার সেই মাটিতে ফিরে যেতে হবে, আবার সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলামে কিয়ামত, অর্থাৎ কিয়ামতের দিবসে পুনরায় আমাকে আপনাকে জীবিত করবে, সেখানে আমাকে আপনাকে সম্মুখীন হতে হবে। তার জন্য কঠিন কঠিন কঠিন, বারবার উল্লেখ করছি, मुश्किल मुश्किल हालात से हमें गुजार करके उस रब से मुलाकात करना होगा। রবের সাথে সাক্ষাৎ করতে হবেই হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ये विश्व মানবকে এলান করে দিয়া, এই মেসেজ পূর্বে দিয়ে দিয়েছেন, রবের সাথে সাক্ষাৎ করতে হবে। করার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন কি হালাত দেবেন। এখানে এই ঠান্ডার সময়, আজ ভোরে যখন ওযু করছি ঠান্ডায় কাঁপছি, বুঝে আসছে না, এখানে ঠান্ডা খুব বেশি পড়ে গিয়েছে।
তো ঠান্ডা, কখনো গরমি, কখনো মসজিদ দূরবর্তী, কখনো বৃষ্টি। তো এই হালাতে তুমি আমাল তো করলে, রাত্রে উঠলে, তাহাজ্জুদ পড়লে, কোরআন খুললে, কোরআন তেলাওয়াত করলে। রব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দারুল আমাল একাডেমি কত ব্যস্ততার মাঝে, কত কর্মব্যস্ততা, কত দোকানের ব্যস্ততা, কত কাজের ব্যস্ততা, কিন্তু তার মাঝেও তোমরা পবিত্র কোরআনে কেরিমকে শিখলে, পবিত্র কোরআনে কেরিমকে পড়ছো, দারুল আমাল একাডেমির সাথে সংযুক্ত আছো, ইমানকে তৈরি করছো, পবিত্র কোরআনে কারিমের তাফসীরের ব্যাখ্যায় সম্মুখীন হচ্ছেন, সমস্ত ব্যস্ততাকে পিছনে দিয়ে কোরআনের ব্যাখ্যার মাঝে গিয়ে লাব্বাইক বলে উপস্থিত হচ্ছ, রবকে ডাকছো, ইমানকে তৈরি করছো, সচ্চা পাক্কা ঈমান কো বানা রহে হো, তোমরা ঈমানকে গড়ছো। রব আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তোমাদের ঈমানকে জায় করব না, তোমাদের এই কষ্টকে দূর করব না, তোমাদের এই কষ্টকে আমি প্রতিফল অতি খারাপ দেব না। রব বলছেন এলান কর দিয়া, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আগে আল্লাহ এলান কর দিচ্ছেন, আগে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আগের আয়াতে আপনারা কোরআনে কারিমে লক্ষ্য করুন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ও দারুল আমাল একাডেমির সংযুক্ত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওই সকল মানবদের যারা ঈমান আনয়ন করেছেন, যারা নামাজকে কায়েম করলো, যাকাতকে আদায় করলো, অর্থ সম্পদ হলে যাকাত দিল, হজ করলো, উমরা করলো, রবকে খুশি করলেন, পবিত্র কোরআন তেলাওয়াত করলেন, রাতের অন্ধকারে উঠে নামাজকে আদায় করলেন, রবের কাছে সেজদারত হলো, ঈমানকে পয়দা করলো। ঈমান বলা হয় তাসদীক বিল কলব, দিল থেকে আল্লাহর প্রতি বিশ্বাস, ইকরার বিল লিসান, জবান থেকে আল্লাহকে স্বীকার করে নিল, আর আমাল বিল আরাকিন, আমার আমাল, আমার চলাফেরা, আমার ওঠা, আমার বসা, আমার লেনদেন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার মানুষের সাথে সম্পর্ক, আমার বাচ্চা জীবন, আমার জওয়ানি জীবন, আমার বৃদ্ধতা জিন্দেগি, সর্বস্তরে সর্ব পরিস্থিতিতে আল্লাহর আদেশ নবীর তরিকা অনুযায়ী করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে এলান করে দিচ্ছেন, আপনারা খুশি হবেন, চিন্তিত হবেন না। রব আমাকে আপনাকে কেমন ভাবে সুন্দর ভাবে জানাচ্ছে লক্ষ্য করুন। রব আগের আয়াতে আল্লাহ জানাচ্ছেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, فأما من أوتي كتابه بيمينه। ও বিশ্বের মানবেরা, ও ঈমানওয়ালা ভাইরা, ও দারুল আমাল একাডেমির সংযুক্ত আমার যুবক ভাইরা, রব জানিয়ে দিচ্ছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তোমাদের মধ্যে যাহাদের নামায় আমাল আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দান করবেন, ফেরেশতাদের মাধ্যম দ্বারা ওই কিয়ামতের দিবস, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের দিবস। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের নামায় আমাল ডান হাতে দেবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যখন আপনাদের 5 স্টারের হোটেলের টিকিট হাতে পেয়ে যাবেন, তো ভিতরে যাওয়ার পর খুলে কেউ আর চেক করবেন না। তো আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমার আগের মঞ্জিলে তোমার ফেরেশতারা কঠিন শাস্তির সম্মুখীন করবে না, কঠিন ভাবে তোমাদের হিসাব নেবে না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমাদের সাথে সহজ হিসাব নেওয়া হবে, টিকিট দেখা হবে আর তোমাদের জান্নাতে দেয়া হবে। আর তোমরা সেই ডান হাতে নামায় আমাল পাওয়া যাওয়ার পরক্ষণে ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং তোমরা দৌড়াতে দৌড়াতে বিবির কাছে আসবে, বাচ্চার কাছে আসবে, তোমরা আত্মীয় স্বজনদের নিকট আসবে, মাসরুরা, খুশহালি জিন্দেগি মে। এই দেখো, এ আমার বিবি, হে আমার বাচ্চা, আমার আত্মীয় স্বজন, আমি দুনিয়ায় নামাজ পড়েছিলাম, কোরআন শিখেছিলাম, রবের কাছে মাথা নত করেছিলাম, কসম খোদা, ও আপনি আমায় আমাল লেकर के নিজের ডান হাতে নামায় আমালকে নিয়ে উড়িয়ে দেবেন কাগজকে, আর বলবে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আজকে আমার নামায় আমাল টুকি পড়ে দেখো, আমি কত সৌভাগ্যবান, আমি কত লাভবান, আজকে রব আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সেই ডান হাতে নামায় আমাল পাওয়ার যোগ্য বানিয়ে দেন। আল্লাহ সেই দিবসে আমাদের ডান হাতে নামায় আমালের তৌফিক নসিব করুন, দেওয়ার ফয়সালা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ডান হাতে নামায় আমাল নেয়ার ভাগ্য নসিব মে তকদীর মে লিখ দে, কবুল ফরমায়ে। সকলে অন্তরের অন্তরস্থল থেকে একই বাক্যে, একই কণ্ঠে, একই সুরে, একই ধমনীতে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সময় খুবই সংক্ষিপ্ত, এখান থেকে যেতে হবে। আমি এক জায়গায় একটু দোয়া করতে হবে, আবার এক জায়গায় একটা মিলাদ আছে, আবার জুমা আছে, কয়েকটি প্রোগ্রাম আছে। কোরআনে কারীমের আগের আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, দেখেন, ये तो ডান হাতে নামায় আমাল। আমারও ভাই আজিবার শেখ কম্বলের নিচে আছেন নাকি ভাই? মাশাল্লাহ। তো ঘুমিয়ে থাকলে হবে না, ডান হাতে আমায় নামায় আমাল নিতে হবে। নামাজের দিকে ঝুঁকে যান, কোরআন তেলাওয়াতের দিকে ঝুঁকে যান, আরো সুন্দর থেকে সুন্দর কোরআন শেখেন। এ দারুল আমাল একাডেমির জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পড়ানে ওয়ালা পড়ানে ওয়ালা সকলকে কবুল করুক। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তাহলে এটা কাদের হয়ে গেল? দারুল আমাল একাডেমির ভাইদের জন্য আল্লাহ তাআলা এলান করে দিয়েছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে নামায় আমাল। আল্লাহ কবুল করেন, করবেন ইনশাআল্লাহ। রবের কাছে বিশ্বাস রাখেন আর নেক আমাল করতে থাকেন, আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ডান হাতে নামায় আমাল দেবেন। আমার রব বড়ে মেহরবান, বড় করিম, বড় রহিম, বড় আলিম है। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। কিন্তু আমাকে আপনাকে রব সতর্ক করেছেন, তুমি কোরআনের আয়াতকে মিথ্যা বলবে, কোরআনের আয়াতকে তুমি অস্বীকার করবে, তুমি আল্লাহর আদেশ আকিমুস সালাত নামাজকে কায়েম করবে না, যাকাতকে আদায় করবে না, হজকে আদায় করবে না, আর রবের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, রবকে ইয়াগফিরুনা তোমরা ইনকার করবে, ইউশরিকুনা তোমরা শিরক করবে, আল্লাহর সাথে অংশীদার বানাবে কাউকে। তো রব আগের আয়াতে আল্লাহ জানাচ্ছেন, وأما من أوتي كتابه بشماله। আগে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াত দ্বারাই জানাচ্ছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি। ও বিশ্বের মানবেরা শুনে রেখে দাও, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিওয়ারাই ওয়াহদারিহি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। ওই সকল মানবেরা যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিয়ে নিল, যারা আল্লাহর সাথে কাউকে শরীক বানিয়ে নিল, যারা আল্লাহকে অস্বীকার করলো, যারা ঈমান আনয়ন করলো না, যারা নামাজকে আদায় করলো না, যারা রবকে অস্বীকার করে চললো, রবের আদেশকে যারা পালন করলো না, কোরআনকে মানলো না, কোরআনের আয়াতকে বুঝলো না, রব জানাচ্ছেন যারা এই কাফের আর মুশরিকিন আর এই ইহুদি আর নাসরানীদের জন্য, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, তাদের নামায়ে আমল রব্বে কায়নাত তাদেরকে দেবেন কেমন ভাবে? কসম খোদার ভাইরা, তাফসীরের মধ্যে এসেছেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাদের যখন নামায় আমাল দেয়া হবে, এই বাম হাত আপনারা দর্শন করছেন, এই বাম হাত তাদের পিছনে চলে যাবে, পিছনে যাওয়ার পরক্ষণে তাদের এই বাম হাত ভিতর থেকে পিঠের ভিতর থেকে নিয়ে বুকের দিক থেকে বাইরে বের হবে, আর বাইরে বের হয়ে যাওয়ার পরক্ষণে তাদের বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতির সাথে, তাদের জিল্লাতের সহিত, তাদের অপমানিতর সহিত তাদের বাম হাতে নামায় আমাল দেয়া হবে। আর তাদের হাতে যখন বাম হাতে নামায় আমল দেওয়া হবে, ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাঈরা, তারা চিৎকার করে বলতে থাকবে, হায় হায় মৃত্যু,
হায় মুঝে কাশ কে মৃত্যু আ যায়, আমাদের পুনরায় মৃত্যু এসে যাক, আমাদের পুনরায় মৃত্যু এসে যাক। ওয়াদউ সাইরা, তারা চিৎকার করে এমন চিৎকার করতে থাকবে মৃত্যু মৃত্যু বলে। কিন্তু ফেরেশতারা তাদের ওই অবস্থা দেখে ওয়াসলা সাইরা, তাদেরকে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবেন। ফেরেশতারা তাদের জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেওয়ার পরক্ষণে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কেন আল্লাহ তাআলা জানাচ্ছেন ওয়াসলা সাইরা ওয়া ইয়ানকালিবু ইলা আলিহিম, তা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তাদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করবেন। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কেননা তারা দুনিয়ায় যখন চলাফেরা করত তারা আত্মীয় স্বজনদের সাথে অতি খুশিময় অবস্থায় থাকতো। দুনিয়ার অর্থকে বুঝেছিল, বিবিকে বুঝেছিল, বাচ্চাকে বুঝেছিল, সম্পদকে বুঝেছিল, গান বাজনাকে বুঝেছিল, সুদকে বুঝেছিল, গুনার কাজকে বুঝেছিল, জেনাকে বুঝেছিল। আর মজাই ছিল কসম খোদার, ইন্নাহু যান্না আল্লা ইয়াহর, এবং তারা এটা চিন্তা করতো যে আমাদের পুনরায় জীবিত করা হবে না। রব বলছেন বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, কেন বলো তোমরা এমন কথা বলো, তোমাদের রবের কাছে পুনরায় জীবিত করে তোলা হবে। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, অবশ্যই উহাদের প্রভু তাদের প্রত্যেকটি কর্মকে পরিপূর্ণভাবে দর্শন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি তাদের কর্মকে দর্শন করছেন, রব তাদেরকে দেখছেন। আমি তফসির সমাপ্তের সম্মুখীন টানবো কয়েক মিনিটের মধ্যে। তো আপনারা দর্শন করছেন ইন্না রাব্বাহু কানা বাসীরা, অবশ্যই রব তাদের প্রত্যেকটি আমালকে দর্শন করছেন। সেজন্য আমরা প্রত্যেকে সতর্ক হই, আমরা সেই রবের দিকে ঝুঁকে যেতে হবে, ফিরে যেতে হবে। যদি আমরা সেভাবে ফিরে যেতে পারি তাহলে আমরা কামিয়াব হব, আমরা সাফল্য হব, আমরা লাভবান হব, আমরা জয়যুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন এই 15টি আয়াত পর্যন্ত আজকের তফসির আমি সমাপ্ত করছি। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, অবশ্যই ওয়াদের রব, ওয়াদের প্রভু তাদেরকে প্রত্যেকটি কর্মের ব্যাপারে পরিপূর্ণ দর্শনশীল, দর্শন করছেন। যারা নেক আমাল করছেন তাদের নামায় আমাল ডান হাতে দেবেন, আর যাহারা এইরকম শিরক আর কুফরি আর কোরআনের আয়াত সমূহকে অস্বীকার করে চললো তাদের নামায় আমাল বাম হাতে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই বাম হাতে নামায় আমাল নেওয়া থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন, এবং আমাদেরকে সত্যকারে ডান হাতে আমাল নেয়ার যোগ্য বানিয়ে দেন। সবাই বলে আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা প্রত্যেকে দারুল আমাল একাডেমির জন্য দোয়া করব। আমরা প্রত্যেকে আগামী তফসির আগামী সপ্তাহে আমরা সঙ্গে থাকব ইনশাআল্লাহ পবিত্র কোরআনে কারীমের। আর এই যে 10টি আয়াত বাকি রয়ে গেলেন সেই আয়াতের তফসির সম্মুখে আসবেন। সূরা ইনশিকাকের মধ্যে এক খুবই একটি আমি যে তেলাওয়াত করেছি আপনারা একবার সেজদা দিয়ে দেবেন, কারণ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সেজদার আয়াত উল্লেখ করেছেন। সেজন্য আপনারা শ্রবণ করেছেন, প্রত্যেকে একটি করে সেজদা দিয়ে দেবেন। এবং এই সেজদা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন আগামী সপ্তাহে তফসিরে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তফসিরে ভুল ত্রুটিকে মার্জনা করুক। আল্লাহ রাব্বুল আলামিন তফসিরকে আমার এবং আপনাদের সকলের জন্য কবুল ও গ্রহণ ও মঞ্জুর করে নিন। সবাই বলবেন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে ঈমান ও আমলের সাথে রাখেন। সবাই বলেন আমিন।